আসসালামু আলাইকুম। পৃথিবীর সব দেশেই ধর্মের নামে চলছে অধর্ম, যে কারণে আমরা দেখতে পাই ধার্মিকের সংখ্যা যে দেশে যত বেশি, সে দেশ শিক্ষা দীক্ষা ও উন্নতিতে তত পিছিয়ে। ধর্মের বিধি বিধান যে দেশে যত কড়াকড়ি সরকারিভাবে বা সামাজিকভাবে পালনে মানুষকে বাধ্য করা হয়, সে দেশ বর্বরতায় ততই সবাইকে টেক্কা দেয়। এর কারণ হল সব ধর্মের অনুসারীরাই স্রষ্টার দেয়া সহজাত ভালো ও মন্দ কর্মের অনুসরণ না করে ধর্মীয় ঠাকুর, রাবাই, মোল্লা, পাদ্রী, ফাদার, পুরোহিতদের প্রচারণা অনুযায়ী পূজা অর্চনা, অন্যান্য রিচুয়াল বা তীর্থযাত্রাকেই পরকালে মুক্তির একমাত্র মাধ্যম হিসেবে মেনে পালন করে চলেছে। ধর্মকে আমরা কিছু বাহ্যিক পোশাক আশাক ও আনুষ্ঠানিক আচার অনুষ্ঠানের মধ্যেই, রিচুয়ালের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। বাইরের পোশাক দেখেই আমরা বলতে পারি কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে শিখ আর কে ইহুদি। যার দাড়ি যত লম্বা সে তত বেশি ধার্মিক। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানোকে আমরা ধার্মিকতার চিহ্ন হিসেবে দেখি। যেখানে সব ধর্ম অনুসারে সত্যবাদিতা, ইনসাফ, ন্যায়বিচার, সততা, পরোপকার, বিশ্বস্ততা ইত্যাদি হওয়া উচিত ছিল ধার্মিকের পরিচয়। সত্যবাদিতা, ইনসাফ, সততা, পরোপকার, বিশ্বস্ততা এগুলোই হলো প্রকৃত ধর্ম। আর পূজা অর্চনা, রিচুয়াল, তীর্থযাত্রা এগুলি হলো অধর্ম। কোনো ধর্মের কোনো ঐশী গ্রন্থেই আপনি পূজা অর্চনা বা অন্যান্য রিচুয়ালগুলোর কোনো ডিটেলস, নিয়মাবলী পাবেন না। এগুলো মোল্লা, ঠাকুর, পুরোহিত, ফাদার, পাদ্রী, রাবাই, মৌলভী, পুরোহিতদের বানানো, রচিত। যারা রিচুয়ালের নামে ধর্ম পালন করে, যারা রিচুয়াল ভিত্তিক ধর্ম পালন করে, তারা মূলত শয়তানের অনুসারী। আর যারা সত্যবাদিতা, সততা, ইনসাফ, পরোপকার, বিশ্বস্ততা ও সকল সহজাত ভালো গুণকে জীবনের মূল মন্ত্র হিসেবে ধারণ করেছে, তারাই এক স্রষ্টা তথা আল্লাহর অনুসারী। সর্বকালে সারা পৃথিবীতে ধর্মের নামে অধর্মের জয় জয়কারের জন্য শুধু মোল্লা, পাদ্রী, ফাদার, পুরোহিত, ঠাকুররা দায়ী নয়, বরং ধার্মিকেরা আরও বেশি দায়ী। ধার্মিকেরাই ধর্ম ব্যবসাকে টিকিয়ে রেখেছে। এ ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, হাজার হাজার লক্ষ কোটি টাকার ব্যবসা। কষ্ট করলেই কেষ্ট মেলে। অন্য কথায়, সাফল্য পেতে হলে পরিশ্রম করা লাগে। এই ধার্মিকেরা ইহকালে ও পরকালে পরিশ্রম ছাড়াই যেন তেনভাবে সাফল্য পেতে চায়। নামাজ পড়লেই যদি বেহেশত পাওয়া যায়, পূজা করলেই যদি স্বর্গ মেলে, শাওয়ালের 6টি রোজা রাখলেই যদি পুরো বছরের গোনা মাফ হয়ে যায়, কালো পাথরে চুমু খেলেই যদি সকল গুণামুক্ত হয়ে নিষ্পাপ হওয়া যায়, ফেসবুকে নবীর জুতায় লাইক দিলেই যদি 1000টা গোনা ঝরে পড়ে, তাহলে আর ধর্মের নির্দেশ মতো মানুষ কেন সত্যবাদী, সৎ, ইনসাফকারী, পরোপকারী হবে? পাপ করতে কেন সে দ্বিধা করবে? সকল ধর্মেই পরকালে মুক্তির শর্টকাট রাস্তা বানিয়েছে স্ব ধর্মীয় নেতারা, স্ব ধর্মীয় মোল্লা, পুরোহিত, ঠাকুররা। এই রাস্তাগুলি মূল ধর্মগ্রন্থে আপনি খুঁজে পাবেন না। যেমন খ্রিস্টান ধর্মে যিশুকে বিশ্বাস করলেই মুক্তি, কারণ যিশু তাকে বিশ্বাসী সকলের পাপ মুক্তির জন্য শুলে চড়েছেন। হিন্দুরা গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়। এছাড়াও চটকদার আরও পথ আছে পাপ মুক্ত হওয়ার। ইসলাম সহ সকল ধর্মেই পাপ মুক্তির শর্টকাট রাস্তাগুলি মানুষের তথা শয়তানের তৈরি। এগুলো তৈরি হয়েছে মানুষকে ধর্ম থেকে দূরে সরানোর জন্য, মিথ্যাবাদী, অসৎ থাকার জন্য, মানুষের ভেতরে লুকিয়ে থাকা পশুকে উস্কে দেওয়ার জন্য। কারণ
যখন আপনি ইসলাম পালন করবেন, যখন আপনি কুরআন পড়বেন, তখন আপনি দেখবেন যে শর্টকাট রাস্তা বলতে কিছু নেই। সূরা আরাফের ৮-৯ নম্বর আয়াতে যেমনটা আল্লাহ বলেছেন, সবার পাপ ও পুণ্য ওজন দেয়া হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে শুধুমাত্র সেই সফল হবে। শর্টকাট কোনো ওজনেই জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আসলেই ইসলামের সাথে অন্যান্য একেশ্বরবাদী ধর্মের মূলগত বেসিক কোনো পার্থক্য নেই। পার্থক্য যা আছে তা মানুষেরই সৃষ্টি। সব ধর্মের মূল বাণী এক ও অভিন্ন। সব ধর্মের সৎকর্মের নেক আমলের তালিকাও অভিন্ন। ৪২ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন। ৪১ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রাসূলগণকে। নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ২১ নম্বর সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এ আদেশে প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমারই দাসত্ব করো। বিভিন্ন ধর্মে রাসূলকে ভিন্ন ভিন্ন নামে চেনে। কারো কাছে তিনি মহাপুরুষ, কারো কাছে দেবতা, কারো কাছে গুরু, কারো কাছে প্রফেট অর্থাৎ ভবিষ্যদ্দ্রষ্টা ইত্যাদি। যে নামেই জানুক না কেন সকলের কাছে একই আদেশ এসেছে, আমি ছাড়া কোনো ইলা নেই, সুতরাং আমারই দাসত্ব করো। এই দাসত্বের মানে ও নিয়মকানুন করতে যেই ধর্মগুরুরা বিভিন্ন ধর্মে ভাগ হয়ে গেছে এবং নতুন নতুন বিধান দিয়ে নিজেদেরকে ইলা বানিয়েছে। ইলা মানে বিধানদাতা, আইনদাতা। আল্লাহ, ভগবান, গড, অ্যাপোলো, যে নামেই ডাকেন না কেন উনি একমাত্র বিধানদাতা, একমাত্র ইলা। আল্লাহই সত্য এবং সত্যই ধর্ম। সূরা আরাফ আয়াত ১৮০। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। ৪২-১৪। তাদের কাছে জ্ঞান আসার পরে তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত তবে তাদের ফায়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে। ৯৮-৪। অপর কিতাবপ্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই আমাদের দেখতে হবে কীভাবে এখানে ধর্মের নামে অধর্ম চলছে। ইসলাম মানে শান্তি। মানুষ শান্তিতে আছে কি? সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকার আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে না। কোনো কালেই কোনো সরকার আমাদের ধর্ম পালনে বাধা দেয়নি। সংবিধানেও ধর্মবিরোধী কোনো বিধান নেই, বরং সরকার ধার্মিকদের অযৌক্তিক জনবিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছে ও দিয়ে থাকে। কোনো সরকারই মানুষকে সত্যবাদী, ইনসাফকারী, সৎ, পরোপকারী বানাতে পারে না। ইসলাম ধর্মই পারে মানুষকে সত্যবাদী, ইনসাফকারী, সৎ, পরোপকারী বানাতে। তাহলে আমাদের দেশে মসজিদ ও নামাজির সংখ্যা দিন দিন বাড়লেও সত্যবাদী, ইনসাফকারী, সৎ, পরোপকারীর সংখ্যা কেন কমছে? শান্তির বদলে সর্বত্র কেন এত অশান্তি? কারণ আমাদের দেশে
ধর্মের নামে চলছে অধর্ম। ইসলামের মূল মন্ত্র হল এক আল্লাহ ও আখিরাতে বিশ্বাস এবং সৎ কাজ, নেক আমল। কুরআনের বহু আয়াতে বলা হয়েছে এদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও থাকবে না। কুরআনে নেক আমল, সৎ কাজের বর্ণনাও দেয়া আছে। মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না দেয়া, ওজনে মাপে কম না দেয়া, বাবা মার যত্ন নেয়া, এমনকি উফ বলেও বিরক্ত না হওয়া, গীবত না করা, ইনসাফ করা, মানুষের জন্য অকাতরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বিলিয়ে দেয়া, দান করা, যার পুরস্কার আল্লাহর কাছেই রক্ষিত থাকবে বলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এটাই ধর্ম। সূরা আনামের 151 থেকে 153 এবং সূরা বানী ইসরাঈলের 22 থেকে 39 আয়াত এতটুকুই যথেষ্ট পরিপূর্ণ ধর্ম পালন করার জন্য। সূরা আনাম 151 থেকে 153, সূরা বানী ইসরাঈল 22 থেকে 39। অন্যদিকে ধর্মীয় নেতারা বিভিন্ন আজগুবি রিচুয়াল তৈরি করেছেন, যা পরিষ্কার অধর্ম। কারণ কুরআনের কোথাও এমন কথা বলা হয়নি বা যেভাবে যে নিয়মে এগুলো পালন করা হয়ে থাকে তার বর্ণনা কুরআনে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না। যে বিধান কুরআনে নেই তা আল্লাহর বিধান নয়। মানুষের তৈরি বিধান ধর্মের নামে চালানোই হচ্ছে অধর্ম। যদি কেউ বলে এই রিচুয়ালগুলোর নিয়মাবলী রাসূল দিয়েছেন, তাহলেও এটা অধর্ম। কারণ রাসূলও একজন মানুষ, সুতরাং তার ধর্মীয় বিধান দেওয়ার এখতিয়ার নেই। সর্বোপরি কুরআনের কোথাও বলা হয়নি রাসূল তোমাদেরকে ধর্মীয় বিধান দেবেন নিজ থেকে বানিয়ে। কারণ যদি এমনটা হয় তাহলে রাসূল উপাস্য হিসেবে গণ্য হবেন। আল্লাহর পাশাপাশি তিনিও একজন ইলাহ হিসেবে সাব্যস্ত হবেন, তিনিও একজন বিধানদাতা বা আইনদাতা হিসেবে সাব্যস্ত হবেন। এই অধর্ম মানুষকে ধর্ম থেকে দূরে রাখছে এবং সত্যবাদী, সৎ, ইনসাফকারী, পরোপকারী হতে অনুৎসাহিত করছে। এবং যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদের মৃত্যুর পরেই তাদের উত্তরসূরিরা তাদের নামেই আল্লাহর বিধানের পাশাপাশি বিধান রচনা করেছে। যেমনটা করেছে মূসা নবীর মৃত্যুর পরে তার উত্তরসূরিরা আল্লাহর পাশাপাশি মূসা নবী ও তার সাহাবীদের কথা কাজে মনুসম্মতিকে হাদিসের গ্রন্থের নামে লিখে একই কাজ করেছে ঈসা নবী মৃত্যুর পর ঈসা নবীর উত্তরসূরিরা, একই কাজ করেছে আল্লাহর রাসূল সালামুন আলাহ মুহাম্মদের মৃত্যুর পর তার উত্তরসূরিরা। সূরা ফুরকান আয়াত 20 আল্লাহ বলছেন, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, দেখি তোমরা ধৈর্য ধরো কি না। আপনার পালনকর্তা সব কিছু দেখেন। 41-6 বলুন, আমিও তোমাদের মতোই মানুষ, আমার প্রতি ওহী আসে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তার দিকেই সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। সূরা কাহাফ 18 নম্বর সূরার 110 আয়াত। বলুন, আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলাহ, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে, সৎ কর্ম করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে। আমাদের দেশে ধর্ম বলতে বুঝি বিভিন্ন রিচুয়াল, মন্দিরে যে ঢাকঢোল পিটিয়ে কানের পর্দা ফাটিয়ে পূজা করা, তীর্থযাত্রা করা বা চার্চে গিয়ে ঘণ্টা বাজিয়ে প্রার্থনা করা, বিভিন্ন ধরনের রিচুয়াল। এগুলো যারা নিয়মিত করে তাদেরকে ধার্মিক ভাবা হয়। এ কারণে লোক দেখিয়ে এগুলো করার প্রবণতা সর্বকালেই ছিল ও আছে। কী উদ্দেশ্যে মানুষ এগুলো করে? পার্থিব লাভের উদ্দেশ্যেই নিঃসন্দেহে। পরকালের উদ্দেশ্যে হলে আর লোক দেখানো ধর্ম পালনের প্রয়োজন পড়ত না, কারণ আল্লাহ মানুষের মনের খবর জানেন, এমনকি যা গোপনে করে তাও জানেন। কুরআনে, বাইবেলে, তাওরাতে, বেদে লোক দেখানো ধার্মিক হতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে এদের জন্য দুর্ভোগ অপেক্ষমান, বলা হয়েছে এদের জন্য দুর্ভোগ অপেক্ষমান।
107 নম্বর সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতএব দুর্ভোগ সেসব মুসল্লিদের যারা তাদের সালাতে বেখবর, গাফেল, যারা তা লোক দেখানোর জন্য করে। বাইবেল মথির 6 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্স। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। কুরআনে যেখানে লোক দেখানো সালাত নিষেধ করা হয়েছে, সেখানে শত শত রিচুয়াল আবিষ্কার করা কি অধর্ম নয়? যতক্ষণ পর্যন্ত আমরা কুরআন বহির্ভূত রিচুয়ালগুলো থেকে, তাওরাত বহির্ভূত রিচুয়ালগুলো থেকে, বাইবেল বহির্ভূত রিচুয়ালগুলো থেকে, বেদ বহির্ভূত রিচুয়ালগুলো থেকে বেরিয়ে এসে মানব কল্যাণকেই, মানুষের জন্য কাজ করাকেই, মানুষের জন্য আত্মোৎসর্গ করাকেই, মানুষের উপকার করাকেই, মানুষের জন্য দান সাদগা করাকেই, মানুষের জন্য ইনসাফ করাকেই, মানুষকে না ঠকানোকেই ধর্ম মনে না করব, ততক্ষণ পর্যন্ত কোনো ধর্মই পৃথিবীতে কখনো কোনো শান্তি নিয়ে আসবে না। এবং হাজার হাজার লক্ষ লক্ষ সিম্পোজিয়াম, সেমিনার, ওয়াজ, মাহফিল, কীর্তন করেও ভিন্ন ধর্মের মানুষকে ওই ধর্মের প্রতি আকৃষ্ট করা যাবে না। ভিন্ন ধর্মের মানুষকে ওই ধর্মের প্রতি আকৃষ্ট করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কুরআন বহির্ভূত, বেদ বহির্ভূত, বাইবেল বহির্ভূত, তাওরাত বহির্ভূত রিচুয়ালগুলো থেকে ধর্ম মানেই মানুষের জন্য করা, মানুষের উপকার করা, মানুষের জন্য অকাতরে দান সাদগা করা, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করা, এগুলোকে ধর্ম মনে না করব, ততক্ষণ পর্যন্ত কোনো ধর্মই এই পৃথিবীতে শান্তি আনয়ন। যতদিন পর্যন্ত না আমরা এই রিচুয়ালগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের কাছে কোরআনকে অসম্পূর্ণ মনে হবে। এবং এগুলো পালনের নিয়ম কানুনের জন্য আল্লাহ ছাড়া অন্যান্য পীর, অলি, আউলিয়া, মোল্লা, দরবেশ, অলিদের আমরা অনুসরণ করব। সূরা আরাফ আয়াত 7, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করো না, আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। 42-9, তারা কি আল্লাহ ব্যতীত অপরকে আউলিয়া স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র আউলিয়া, তিনি মৃতদেরকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা আনাম আয়াত 14, আপনি বলে দিন, আমি কি আল্লাহ ব্যতীত, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার দান করেন এবং তাকে কেউ আহার্য দান করে না, অপরকে সাহায্যকারী অলি স্থির করব? আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমি আজ্ঞাবহ হব, আমি শিরককারীদের অন্তর্ভুক্ত হব না। আপনি শিরককারীদের অন্তর্ভুক্ত হবেন না। এই 3টা আয়াতে আমরা দেখলাম সূরা আরাফের 3, সূরা শুরার 9 এবং সূরা আনামের 14 নম্বর আয়াতে আল্লাহ স্ট্রেট হুঁশিয়ারি দিয়েছেন যে আল্লাহ ছাড়া আমরা যেন অন্য কাউকেই অলি আউলিয়া হিসেবে গ্রহণ না করি। অথচ আমাদের চারপাশে অলি আউলিয়া গাউস কুতুবের কত ছড়াছড়ি। তাহলে আমরা পথভ্রষ্ট হব না, কারা হবে? আমরা ধোকায় পড়ব না তো কারা ধোকায়? কারণ আমরা আল্লাহকে ছাড়া যে শত শত পীর, মুর্শিদ, অলিয়া আউলিয়া বেছে নিয়েছি, যেখানে আল্লাহ সূরা আরাফের 3 নম্বর আয়াতে সূরা আনামের আল্লাহকে ছাড়া অন্য কাউকে অলি আউলিয়া হিসেবে বেছে নিতে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। বর্তমানে আমরা যাকে ইসলাম ধর্ম মেনে পালন করছি, সেটা কি কুরআনে বর্ণিত ইসলাম? এটা জানতে হলে আমাদের জানতে হবে আমল কি আর ইবাদত। আমল আর ইবাদত দুটোই আরবি শব্দ। এ শব্দ দুটির অনুবাদ না করে হুজুররা আরবিতেই রেখে দিয়েছেন। বাঙালিকে ঘোর অন্ধকারে রেখে ধর্মের নামে উপাসনা নামক অধর্মকেই ইসলাম বলে চালানোর জন্য। বাংলা মানে জানলে বিষয়টা পরিষ্কার হবে। সূরা আল ইমরান আয়াত 104, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান করবে নেক আমলের প্রতি, নির্দেশ দেবে নেক আমলের, ভালো কাজের, এবং বারণ করবে বদ আমল, অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। আমল মানে কর্ম বা কাজ। কাজ দু প্রকার, নেক কাজ বা সৎ কাজ বা ভালো কাজ, যাকে আরবিতে বলে আমলে সালেহা। আর খারাপ কাজ। সব ধর্মেই সৎ কাজ
বা ভালো কাজের নির্দেশ দেয়া হয়েছে, আর খারাপ কাজ করতে নিষেধ করা হয়েছে। কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ তার জ্ঞান জন্ম থেকেই আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সূরা শামসের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাল হামাহা ফুজুর, অতঃপর তাকে অসৎ কাজ ও সৎ কাজের জ্ঞান দান করেছেন। নেক আমল আর বদ আমলের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। ফাল ফুজুর শামস, এই জ্ঞান সবাইকে যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছেন, সেজন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো দিন কোনো ধর্মগ্রন্থ না পড়লেও কোনটা যে ভালো কাজ নেক আমল আর কোনটা যে জুলুম অন্যায় খারাপ কাজ খুব ভালো করেই সে জানে। কারণ আল্লাহ এই জানার স্বীকৃতি সূরা শামসের ৮ নম্বর আয়াতে। এরপরও মহান আল্লাহ পবিত্র কুরআনে অসংখ্যবার এই সৎ কাজ ও খারাপ কাজগুলো মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, কিন্তু কোথাও রিচুয়ালগুলোর কথা বলেন। আর অন্যদিকে ইবাদতটা কি? ইবাদতের শব্দটির মূলেই আছে আব্দ শব্দটি। আব্দ শব্দের অর্থ হচ্ছে দাস বা চাকর, যেটা আমরা কালেমাতেও পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল ও আবদুহু এবং আল্লাহর দাস বা চাকর। সুতরাং শুধু নবী বা রাসূলগণই নন, আমরা পৃথিবীর প্রত্যেকটা বান্দাই তার আব্দ বা দাস। আমাদের প্রভু আল্লাহ আমাদের যা করতে নির্দেশ দিয়েছেন সেটা করাই হচ্ছে ইবাদত, সেটা করাই হচ্ছে আমল। কি করতে বলেছেন তার সার সংক্ষেপ পাবেন কুরআনের সূরা বনী ইসরাঈল আয়াত 22 থেকে 29। কিন্তু এই নির্দেশ নিয়ে কোনো ওয়াজ মাহফিলে তেমন কোনো মাতামাতি বা প্রচারণা আপনার চোখে পড়বে। ইবাদতের তরিকা ও পদ্ধতি যা চালু করা হয়েছে সুন্নতে রাসূল নামে, তা পুরনো বোতলে নতুন মদ, অর্থাৎ পৌত্তলিকদেরই উপাসনা। সুন্নাহ হচ্ছে একমাত্র আল্লাহর। সুন্নতে রাসূল বা সুন্নতে নবী এই শব্দটি কুরআনের কোথাও পাবেন না, কিন্তু সুন্নাতাল্লাহ অসংখ্যবার আপনি কুরআনে পাবেন। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও করা হয়েছে যে সুন্নাত ও ফরজে পার্থক্যকারী হচ্ছে কাফের। তাছাড়া আইন বা বিধানদাতা একমাত্র আল্লাহ, এটাই আমরা কালেমাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা বিধানদাতা বা আইনদাতা নেই। আমরা এই ইলাহ শব্দটার মানেই আসলে 99% মুসলিম বুঝি না। আমরা অনেকেই ধরে নেই যে এই লা ইলাহা ইল্লাল্লাহের ইলা মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়, অথচ আমরা সূরা কাফিরুন পড়লেই বুঝব যে উপাস্যর আরবি কখনোই ইলা নয়, উপাস্যর আরবি হচ্ছে মাবুদ। সুতরাং কালেমায় আমরা যেটা বলি সেটার অর্থ কখনোই উপাস্য নয়, সেটার অর্থ হচ্ছে আইনদাতা বা বিধানদাতা। এই মোল্লা মৌলভী পুরোহিতরা খুব সুকৌশলে এই কালেমার অর্থটা পর্যন্ত বিকৃত করে গুলিয়ে আমাদের খাইয়ে দিয়েছে। সুতরাং এই সুন্নতাল্লাহ বলা একদিকে যেমন কুরআনের পক্ষে থাকা, ঠিক তেমনি সুন্নতে রাসূল বা সুন্নতে নবী বলা রীতিমতো আল্লাহদ্রোহিতা, কুরআনদ্রোহিতা। যেটা আল্লাহ বলেননি সেটা নবী বা রাসূলের নামে চালানোই হচ্ছে সবচেয়ে বড় অধর্ম। সুন্নতে রাসূলের নামে এই তরিকা ও পদ্ধতি চালু করা হয়েছে মানুষকে কুরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। কুরআনে সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কিতাবে কোনো কিছুই বাদ দেননি, কোনো কিছুই তিনি লিখতে ছাড়েননি। আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, আমাদের জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয়, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সব কিছুই সবিস্তারে মহান আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ চাইলে সাধ্যগুণে 14 সাগরের পানি যদি কালি হয় এবং সকল গাছ কলম হয়, তবুও তার কথা শেষ হতো না, যেটা সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছিলেন। তারপরেও তিনি কেন 20 পাতা বেশি লিখে এই রিচুয়ালগুলোর বিস্তারিত আমাদের জানাননি? ভাবুন, কারণ এগুলো মানুষের কথা। কুরআনে যেমন দুর্গাপূজার নিয়মাবলী পাবেন না, ঠিক তেমনি এই সকল রিচুয়ালগুলোর নিয়মাবলীও আপনি খুঁজে পাবেন না। যুগে যুগে আল্লাহ রাসূলের মাধ্যমে উপদেশ বাণী পাঠিয়েছেন অধর্মকে দূর করে ধর্ম প্রতিষ্ঠা করতে, অর্থাৎ
অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে, ইসলাম প্রতিষ্ঠা করতে। কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি। আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, মানুষের উপকার করবেন, পরোপকার করবেন, সৎ জীবন যাপন করবেন, কারো প্রতি জুলুম করবেন না, হিংসা করবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, তখন হবে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা। এই যে দিন প্রতিষ্ঠার জন্য কত আন্দোলন ছড়াছড়ি, কত ইসলামী দল বানানো হয়, কত সামাজিক দল বানানো হয়, কত রাজনৈতিক দল বানানো হয়, কিন্তু শান্তি কোথাও আসে না। তারা দিন প্রতিষ্ঠা করবে। দিন তো তখনই প্রতিষ্ঠা হবে যখন প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি, ধর্ম বলতে পরোপকার, দান, সদকা, ইনসাফ করা, জুলুম না করা, গীবত না করা, মিথ্যা না বলা, মানুষ ঠকানো, এগুলোকে মহাপাপ হিসেবে মনে, তখনই দিন প্রতিষ্ঠা হবে, আর তখনই শান্তি বা ইসলাম প্রতিষ্ঠা হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ধর্ম কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে? ধর্ম মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার উপরে জোর দেয়। অন্যদিকে অধর্ম, পূজা অর্চনা, বিভিন্ন রিচুয়াল, না খেয়ে থাকা, উপাসনা, এগুলোর উপর জোর দিয়ে দাড়ি, টুপি, হাত বাঁধা, হাত ছেড়ে দেয়া, জোরে আমিন বলা, এগুলোর উপর জোর দিয়ে এবং ছোট ছোট দোয়া দুরুদ পড়ে হাজার হাজার শত শত বছরের গুনাহ মাফ করানোর মাধ্যমে এবং পরকালীন ভয় দূরকরণের নামে বিভিন্ন মোল্লা, মৌলবি, অলি, আউলিয়াদের গোলাম বানানোকে ধর্ম হিসেবে যখন প্রচার করে, তখন মানুষ শর্টকাটে পাপমুক্ত হওয়ার এবং শর্টকাটে সেই পীর, অলি, আউলিয়ার লেজ ধরে জান্নাতে যাওয়ার জন্য অপকর্ম জারি রাখতে পারে। কারণ সে বোঝে যে তারাই আমাকে জান্নাতে পার করে নিয়ে যায় এবং আমার এই শর্টকাট দোয়া এবং শর্টকাট আমলগুলো আমাকে তুড়ি মেরে জান্নাতে নিয়ে। আর জালিম যারা, তারা উপাসনা করে বিবেকের দংশন মুক্ত হয়। এই উপাসনার কথা কুরআনে কোথাও বলা হয়নি। উপাসনার নিয়মাবলী যারা তৈরি করেছে তাদেরকেই কুরআনের ভাষায় বলা হয়েছে উপাস্য। যারা বানোয়াট আমল, দোয়া, লাইকের কথা বলে পরকালে চমকপ্রদ পুরস্কারের কথা বলেন, তারাই হচ্ছে উপাস্য। এরা নিজেদের আল্লাহর আসনে বসিয়েছে। আল্লাহ যা করতে বলেননি তা আল্লাহর নামে করতে বলছে। এরাই আল্লাহর শরিক, এরাই আল্লাহর অংশীদার। এদের কথাই কুরআনে বলা হয়েছে। আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা, বিধানদাতা বা ইলা নেই। এটাই হচ্ছে আমাদের কালেমার মূল মন্ত্র। আর এই কথা বলার জন্যই যুগে যুগে নবী রাসূলদের মানুষ পাগল বলেছে, উন্মাদ বলেছে, অত্যাচার করে দেশান্তরে বাধ্য করেছে, কাউকে কাউকে হত্যাও করেছে। এর কারণ হলো এই নবী রাসূলরা এসে এই মোল্লা, ঠাকুর, পুরোহিত, রাবাই, পাদ্রী, ফাদারদের, মৌলভীদের রুটি রুজির উপর হাত দিয়েছে। একই ধারাবাহিকতায় আজও দেখি, যখন শুধু এক ইলা, এক কুরআন অনুসরণের কথা বলা হয়, তখনও এই সমস্ত ধর্ম ব্যবসায়ী মোল্লা, পুরোহিতরা একই রকম প্রতিক্রিয়া দেখায়। তারা বলে শুধুমাত্র এক আল্লাহর বিধান, এক আল্লাহর কুরআন মানলে চলবে না। এই একই স্লোগান তারা দিত যখন ঈসা নবী এসেছিল। ঈসা নবী যখন মানুষকে এক আল্লাহর বিধানের প্রতি ডেকেছিল, তখনও মানুষ এই কারণে তার বিরোধিতা করেছিল যে তখনকার ইহুদিরা দেখলো যে তাদের ধর্ম ব্যবসা আর তাহলে টিকবে না। কারণ ধর্মের কর্মের বিনিময়ে, ধর্মের প্রচারের মাধ্যমে কোনো টাকা পয়সা নেয়া ভয়ঙ্কর ধরনের গুনাহের কাজ। একই ঘটনা আমরা দেখেছি আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদের সময়ও। যখন তিনি এক আল্লাহর বিধানের প্রতি মানুষকে ডেকেছিলেন, তখনকার আবু জেহলেরা, তখনকার বড় বড় আলেম ওলামারা তার এ কারণেই বিরোধিতা করেছিল যে তাহলে আমাদের সেই ইজমা, কিয়াস, ফিকা শাস্ত্রের কি হবে? শুধুমাত্র এক আল্লাহর কিতাব মেনে চললে তো হবে না। আমাদের সেই নবী রাসূলদের নামে, তাদের সাহাবী, তাবেঈনদের যে ইজমা, কিয়াস আছে, ফিকা শাস্ত্র আছে, সেগুলো না মানলে আমরা রিচুয়ালগুলো করব কিভাবে? সেগুলো না মানলে আমাদের ধর্ম কি টিকবে? আমাদের ধর্মও টিকবে না, আমাদের ধর্ম ব্যবসাও টিকবে না, আর আমাদেরকে কেউ বড় বড় আলেম ওলামা বলেও ডাকবে না। এ কারণেই তারা আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদের উপর জুলুম অত্যাচার করেছে। আল্লাহর রাসূল সালামুন আলা ঈসার উপরও জুলুম অত্যাচার করেছে। একজনকে খুন করেছে, হত্যা করেছে, আরেকজনকে দেশান্তরী করেছে।